নিজের শুরু করা সংঘাত এখন যুক্তরাষ্ট্রের গলার কাটা, পথ খুঁজে পাচ্ছে না ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলেও দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। উল্টো হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিয়ে ইরান এখন পুরো বিশ্ব অর্থনীতিকে এই যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিমান যুদ্ধের পর দেখা যাচ্ছে ইরান বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের উপর হামলা চালাচ্ছে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গর্ব করা উপসাগরীয় দেশগুলো এখন চরম অস্থিরতার মুখে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি ভোরে মার্কিন ইসরায়েল হামলার প্রথম দিনে তেহরানের আকাশে প্রথম কালো ধোঁয়া দেখার সময় পরিস্থিতি যেমন ছিল, এখন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে। কয়েক বছরের গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পনার পর ইরানের রাজধানীতে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ডজন খানেক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা হয়। এতে দেশটির সরকার কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। তবে আমেরিকার অধ্যাপক রবার্ট পেপ তার বম্বিং টু উইন বইয়ে লিখেছেন, রাষ্ট্র বনাম রাষ্ট্র লড়াইয়ে এ ধরনের কৌশল কখনোই কার্যকর হয়নি। ইরানও এ বিষয়ে সচেতন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি বলেন, আমাদের পূর্ব ও পশ্চিমের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন বাহিনীর পরাজয় আমরা গত 2 দশক ধরে পর্যবেক্ষণ করেছি এবং সেই অনুযায়ী শিক্ষা নিয়েছি। খামেনির মৃত্যুর পর ইরান দ্রুতই নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ দিয়েছে। শীর্ষ নেতৃত্ব হারালেও দেশটির বিকেন্দ্রীকৃত মোজাইক প্রতিরক্ষা কৌশলের কারণে সামরিক কমান্ড ভেঙে পড়েনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েজ বলেন, কিছু সিনিয়র নেতাকে হারালেও ইরানের শাসন ব্যবস্থা এখনো বেশ অটুট রয়ে আছে। ভায়েজের মতে তেহরান এখন 3 স্তরের কৌশল প্রয়োগ করছে। প্রথমত টিকে থাকা, দ্বিতীয়ত পাল্টা আঘাতের সক্ষমতা বজায় রাখা এবং তৃতীয়ত যুদ্ধকে দীর্ঘায়িত করা, যাতে তারা নিজেদের শর্তে একটি শেষ করতে পারে। এই পরিস্থিতি ট্রাম্পের জন্য বড় বিপদ ডেকে আনছে। যুদ্ধ যত বাড়ছে, বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় তত দ্রুত বাড়ছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও সস্তা ড্রোন দিয়ে দুবাইয়ের মেরিনা ও সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে। এর ফলে যুদ্ধ এখন তুরস্ক, সাইপ্রাস ও উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। লেবাননে ইরান ও সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের 20% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো দেশগুলোতে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং তেলের রেশনিং শুরু হয়েছে। এই যুদ্ধের কারণে বিমান চলাচল থমকে গেছে এবং বিদেশিরা উপসাগরীয় অঞ্চল ছাড়ছেন। তেল আমদানিকারক দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল জ্বালানি ছেড়েও পরিস্থিতির উন্নতি করতে পারছে না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির সিনিয়র ফেলো ড্যানিস টিটি নোভিস বলেন, ইরানের উপর আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেও তাদের কৌশলগতভাবে বোঝার ক্ষেত্রে বড় ঘাটতি আছে। সহজ কোনো সমাধান না থাকায় ট্রাম্প হয়তো এখন বিজয় শব্দটির সংজ্ঞা বদলে ফেলার চেষ্টা করবেন। শাসন ব্যবস্থা পরিবর্তনের জেদ ছেড়ে দিয়ে তিনি হয়তো দাবি করবেন যে খামেনিকে হত্যা করাই ছিল মূল সাফল্য। কিন্তু আটলান্টিক কাউন্সিলের নেড সোয়ানসন মনে করেন, ইরান হয়তো ট্রাম্পকে অত সহজে যুদ্ধ থেকে বের হওয়ার সুযোগ দেবে না।